কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আবাস যোজনার টাকা নিজেদের তহবিল থেকে দিতে উদ্যোগী হয় রাজ্য সরকার। ডিসেম্বর মাসে রাজ্যের প্রায় 12 লক্ষ উপভোক্তাকে তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়। সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক বৃদ্ধার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কাঠগোড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি। এক বৃদ্ধার কাছ থেকে রাস্তা ও আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 36,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে। বেজায় অস্বস্তিতে শাসক দল। সোমবার অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে চিত্রমালা বর্মন নামে 60 ওই বৃদ্ধা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কাটমানি না নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। তারপরও কিভাবে তৃণমূল নেত্রীর নির্দেশ অমান্য করে কাটমানি তোলেন তৃণমূল নেতারা? তাহলে কি নিচুতলার কর্মী সমর্থকরা নির্দেশ মানছেন না? প্রশ্ন তুলে সরব হচ্ছে বিরোধীরা। ষাটোর্ধ্ব চিত্রমালা বর্মনের অভিযোগ, রাস্তা ও আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বছর দুয়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে 36,000 টাকা হাতিয়ে নেয় তৃণমূলের অঞ্চল সভাপতি। এরপর টাকা ফেরত দিতে দীর্ঘ টালবাহানা করে বলে অভিযোগ। এরপর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অঞ্চল সভাপতির কাছে টাকা ফেরত চাইলে উল্টে তৃণমূল অঞ্চল সভাপতি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ঘর করে দিবে, রাস্তা করে দিবে, ওই কথা ভাইয়া টাকা নিয়ে গেছে 36,000। মিলন বর্মন পঞ্চায়েত করে। কোন দলে? তৃণমূলের পঞ্চায়েত। হ্যাঁ। আর অঞ্চল সভাপতি? অঞ্চল সভাপতি বলে মেটাদিন জানা না, খালি শুনলাম। কতদিন আগে টাকা দেবে? 2 বছর আগে। কি বলে না এটা? আর ঘর দিন আর টাকা বলে দিলে আমার ভাইকে বেঁকে দিয়ে ফেলে কাঠো কোন মাঝে টাকা নিতেছে, বেঁকে দিয়ে খাতে ঘরও দেয় নাই, রাস্তা করিয়ে দেয় নাই। তারপরে কি টাকার জন্য বাড়িতে যান? হ্যাঁ, কয়েকদিন ভাঙ পরশুদিন আর খবর দিয়ে নিয়ে গেল আমার বাড়ি আসে তো দিদি জেলুম বলতে আবার আগাকে কুচবিহার দিছি। এখন মার সাথে কথা বলে যা করেছিলাম গায়ে, মার সাথে কথা বলে যা। কি হয়েছে? কি কথা? মা ভাই তেমনি করতে মানছি, তোর পয়সা মারলে আমার একটা ভালো হবে না, আমি ব্যবস্থা করবো তো সে দেবো। কতদিনের ব্যবস্থা করতে 2-3 বছর হয়, টাকার কোনো কথা নেই। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অঞ্চল সভাপতি মিলন বর্মন। বর্মন বলে তো আমরা কাউকে চিনি না, আর বিষয়টা হচ্ছে এখন কিভাবে অভিযোগ করলো সেটা এই বিষয়ে আমার এখনো জানা নেই। এবার আবাসের ঘর এখানে শালবাড়ির জন্য গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির, গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করার রাস্তাগুলো হারিয়ে ফেলেছে, তারা এইভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করতেছে। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, আগে বলছিলাম চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন, এবং এখনও বলছি, ভবিষ্যতে বলবো। যদিও এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। এইভাবে যে প্রতারণা একটা নিঃসন্তান বা মহিলার কাছ থেকে, যে মানুষের জমিতে মানুষের বাড়িতে কাজ করে টাকাটা তিলে তিলে জমিয়েছে, সেই টাকাটা তছরূপ করে হাতিয়ে নেওয়া একটা অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক। শুধু কোচবিহারেই নয়, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলাতেও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কাটমানি না নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। তারপরও কিভাবে তৃণমূল নেত্রীর নির্দেশ অমান্য করে কাটমানি তোলেন তৃণমূল নেতারা? প্রশ্ন সেখানেই। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, সময়, কলকাতা।